আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন তো বসন্তকাল চলছে, বিভিন্ন রকম ফুলের দেখা মেলে রাস্তা ঘাটে। তো আর ফুল গাছ লাগানোর কিন্তু এটাই বেস্ট সময়। তো গিয়েছিলাম হোম ডিপোতে, নিয়ে আসলাম কিছু ফুলের গাছ, বিশেষ করে গোলাপ। আর এটাকে যেন নাম আমি ভুলে গিয়েছি, গায়ে লেখা আছে। তো এই গাছগুলা আমি $10 করে নিলাম। বেশ দাম নিল সবগুলা গাছেরই। আর গোলাপগুলা নিল প্রায় $17 করে। তো এখন যেহেতু ফুল গাছ লাগানোর বেস্ট সিজন, তো আপনারাও যারা ফুল ভালোবাসেন, ফুল গাছ লাগাতে পছন্দ করেন, আপনার ব্যাকইয়ার্ডে কিংবা ফ্রন্টে কিংবা আপনার বাগানে বা ছাদে কিংবা যেখানেই হোক, আপনারা কিন্তু এরকম গাছ কিনে এনে এখন ফুল লাগাতে পারেন। তো আমার ইচ্ছা ছিল যে গোলাপ গাছ লাগাবো। তো তখন আমরা যখন এই বাসায় উঠলাম তখন শীতকাল চলছিল, এর জন্য দোকানে আর কোনো গোলাপ গাছ ছিল না। এখন যেহেতু সিজন এসেছে, তো এখন সব ধরনের গাছই পাওয়া যাবে। গোলাপও পাওয়া যাচ্ছে অনেক ধরনের। তো দাম একটু বেশি দেখে বেশি আনি নাই, অল্প করে আনলাম। তো আবারও দোকানে গেলে তখন আনবো। আর হোম ডিপো ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, এজন্য আমি আর ওই জায়গাটার ভিডিও করি নাই। তো গাছগুলা আর একটু দামটা কম হলে মনে হতো যে আমি একদম আমার বাড়ির সামনে সব গাছগুলাই ফুলের গাছ দিয়ে ভরে ফেলতাম, এরকম একটা অবস্থা আর কি। আর এখন বাইরের ওয়েদারটা এত সুন্দর, বাইরে কাজ করতেও কিন্তু বেশ মজা লাগে। আর আকাশ ঝকঝকে আকাশ, রোদ, বেশ একটা গরম না ঠান্ডা না। তো খুবই ভালো লাগছিল কাজ করতে, একটু রিল্যাক্স মনে হচ্ছিল। আসলে রোজা থেকে গাছ লাগাচ্ছি, তারপরও কিন্তু বেশ ভালো লাগছিল। তো নার্সারিতে বা ফুলের দোকানগুলোতে গেলে মনে হয় যেন সব ধরনের ফুল একটা করে নিয়ে আসি, কিন্তু কিছু গাছ আছে যে সামারে আসলেই মরে যাবে, শুধু এই স্প্রিং এ ভালো থাকবে, ফুল দিবে। তার কিছুদিন পরে যখন গরম পড়ে যাবে সবগুলা গাছ মরে যাবে। তো এর জন্য আসলে সব গাছ আনাও যায় না। তবে আমি জবা গাছ আনবো, জবার বিভিন্ন কালার। তো সেটা দেখে আমার খুবই ভালো লাগে। একটা এনেছি, কিন্তু এর শীতে মরে গিয়েছে। তো ভাবছি যে আবার আর একটা আনবো। তো বেশিরভাগ গাছগুলি প্রায় $20, $10 এরকম, $25। তো খুবই এক্সপেন্সিভ। 2-3টা গাছ আনলে তারপর আবার মাটি কিনে আনতে হয়, সার কিনতে হয়। তো সব কিছু মিলিয়ে অনেক খরচ পড়ে যায়। তো আমার বোনও দেখলাম আর কি বললো, ওই ইফতারি করতে আসছিল, তখন আমাকে বললো যে ও বেশ কিছু গাছ কিনেছে, সার কিনেছে, $400 নাকি ওর চলে গিয়েছে। তো আর দোকান থেকে যে কোনো গাছ কিনে আনার পরে আমার হাজবেন্ড সে তখনই লাগানোর জন্য ব্যস্ত হয়ে যায়, একটু দেরি করতে চায় না। আর ওই বেশিরভাগ সব গাছপালা লাগিয়ে থাকে, মাটি খোঁড়া থেকে সবকিছুই। আর এখানকার মাটিগুলা মানে অরিজিনাল, একদম সুন্দর না মাটি বাংলাদেশের মতো। আর মাটি খুঁদলেই হয় কি দেখা যায় যে ওই নিচ থেকে খোয়া উঠে, খুবই কষ্ট এই মাটি খনন করা। তো আমি পারি না, আমার খুবই কষ্ট হয়, এই জন্য ওই বেশিরভাগ করে থাকে। তো আমি একটু ওকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি সবসময়। আর এখন হচ্ছে গাছ লাগানোর সময়, এজন্য নার্সারিতে দেখলাম যে বিভিন্ন রকম মাটির ডিসকাউন্ট আছে, গাছেরও ডিসকাউন্ট থাকে। তো এই সিজনাল সময়গুলোতে কিন্তু ওরা সবকিছু, যেমন কাপড় চোপড়ের ব্যাপারেও অনেক ডিসকাউন্ট থাকে, গাছপালার ব্যাপারেও কিন্তু এই ডিসকাউন্ট থাকে। মাটি, সার, তারপরে আপনার এই বাগান করতে যে সব টুলসের দরকার হয় সব কিছুই কিন্তু অনেক ডিসকাউন্টে থাকে অনেক সময়। তো বেশ ভালো লাগে। এবং কি গার্ডেনে এই টাইমটাতে প্যাটিও, মানে যারা গার্ডেনে ডেকোরেশন করতে চায়, কি বলে, চেয়ার টেবিল দিয়ে, সেগুলোও কিন্তু ডিসকাউন্টে থাকে। কারণ ওয়েদার তো ভালো থাকে, এজন্য সবাই যাতে বাগানে গিয়ে একটু বসতে পারে, আড্ডা দিতে পারে, এজন্য ওদের কিন্তু সুন্দর অনেক সময় সাজানো গোছানো জিনিস কিনতে পাওয়া যায়, সেগুলোও কিন্তু পাওয়া যায় ডিসকাউন্টে। 2টা গোলাপ গাছ এনেছি, তো 2টা 2 পাশে লাগাচ্ছি। দেখা যাক কোনটায় আগে ফুল আসে। তো ফুল আসলে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো।
আর গাছগুলা কিন্তু এগুলা একদমই চারা গাছ, হয়তো বা বড় কোনো গাছ থেকে ডাল কেটে এই চারাগুলা বানিয়েছে। তো বেশ ভালো হেলদি গাছগুলা, তো দেখতে ভালো লাগছিল। আবার অনেক গাছ দেখলাম, এই দুটা কেনার পরে বাইরে এসে দেখি যে ফুল ধরে আছে এরকম গাছ। তো তখন আফসোস লাগছিল যে কেন ওইগুলা নিলাম না, ফুল ধরে আছে সুন্দর। তারপরে আমার হাজবেন্ড বলে কি যে এইগুলো কয়েকদিন পরে এই গাছে ফুল আসবে, তো সমস্যা নেই। তো ভাবলাম যে কথা ঠিক। তো এরপরে গেলে আরো কয়েকটা গাছ নিয়ে আসবো। আমার গোলাপ খুবই পছন্দ, বিভিন্ন কালারের গোলাপ। আরেকটা কোন দিকে বুনবা? ওই যে গাঁদা ফুলটা এখন আর বাঁচবো না মনে হয়, ওই গাঁদা ফুলটার ওখানে উঠাই ফেলো নাইলে, নাকি মরিচ গাছ। গাঁদা ফুলের ওখানে বুনবা, বুনো ওখানে সুন্দর হবে না, না এখানে বুনো। গাঁদা ফুলটা কি উঠাই ফেল, কলি আসতেছে। আর তাহলে যে তুমি যেখানে বসছো ওখানে লাগাইতে পারো। কারণ এই গোলাপে তো আবার ঝাপড়ায় উঠলে কাটা হইব, কিন্তু এটা রাস্তা না। গাঁদা ফুলে কি ওইটা তো কুলি আসতেছে না, এই যে পাশেরটায়। না না না, এই যেটা এইগুলি আর ফুটবো না, গরম পড়ে গেলে মনে লাগে ফুটবো না আর। কই কুলি ওইটা থাক, এটা গুলি নেই, এটা উঠাই ফেলো। এটা যে দানাগুলি আছে না, এই দানাগুলি বাসা গাছের টবে লাগে রাখে। টব আছে না অনেকগুলি, যে কদিন বাঁচলো ওটার মধ্যে বাঁচলো, বুঝো না? এখানে তোমার গর্ত করা আছে, এখানে তুমি বুঝলা কেমন গাদা হইতেছে। এগুলি সব সামারে মরে যাবো, এগুলি একটাও বাঁচবো না। এই গরম পড়লেই সব মারা যাবো। এই যে ছোট ছোট এগুলি টবেটা লাগে রাখি, যদি হয় হইলো, আর না হয় না হয় না হইলো। এখন তোমার মাটি খুঁড়তেও সুবিধা হইব না, অলরেডি মাটি এখানে আছে। এই গোলাপটা একদমই তরতাজা, মানে এটার পাতাটা বেশি ভালো, সুন্দর গজাইছে। দেখো টানাটানি করো না, ওই পাশটা খুদো, এই পাশটা থেকে বাদ দাও। একটু ডিপ করলেই হবে না, এখানে হট তো কোথায় একটু খুলে দিই। এমন করে আটকায় এগুলা, ওই যে তোমার যখন নাকি মোটা মোটা গোলাপ থাকে না, ওইগুলির ডাল কাটে এরকম চারা গাছ বানায়। এটা সুন্দর উঠছে, আর একটু পাশে ছাড়তে হবে, পাশে কি হয়ে গেছে কম। এই যে পাশে দেখি দেখি কথা এটা দিয়ে আসবে। তোর রাখতে খাইতে দেয় নেই, এই মাথার উপর দেখে ঘোরাঘুরি লাগাইছে। পানি কম দাও, মাটি তো ভেজা ভেজা দেখলাম। আর দিও না, আর দিও না। এই মাটির উপরে যে ছোট ছোট খোয়াগুলি দেখতে পাচ্ছেন, এই খোয়াগুলির নিচে কিন্তু আবার একটা কাপড়ের মতো দেয়া, পাটের যে থাকে, কাপড় থাকে, মানে ছালা টাইপের, সেরকম একটা আবরণের মতো কাপড় বিছানো। আর সেটা মাটি খুঁড়তে গেলে ওইটাকে আবার কাটতে হয়। তো আমি বুঝতে পারলাম না এটা কি টাইপের ডেকোরেশন ওরা করেছে। এরকম করে প্রায় বাসাতে এরকম, আমার এলাকায় যে কয়টা বাসা আছে ফ্রন্টে প্রায় একই রকমই ডিজাইন। তো খুবই যন্ত্রণাদায়ক অবস্থা, যে সুন্দর করে মাটি যে খুদে একটা গাছ লাগাবো তারও কোনো উপায় নেই। তো মোটামুটি আমাদের গাছ লাগানো শেষ আজকের মতো।
তো নেক্সটে আবারও গাছ আনলে অবশ্যই আমি লাগানোর সময় আপনাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনারাও কিন্তু গাছ লাগাতে পারেন যারা গাছ পছন্দ করেন। গাছে ফুল ফুটলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। এখানে কিন্তু গাছ আপনার বাসায় এসে লাগিয়ে দিবে সেরকম লোকও কিন্তু পাওয়া যায়, নার্সারিতে গিয়ে কথা বললেই হয়। আপনি অনেক বড় সাইজের গাছ এনে লাগিয়ে দিবে আপনার বাসায়, সেরকমই কিন্তু ব্যবস্থা আছে। অনেকে এরকম ফল সহ অনেক বড় বড় গাছ এনে বাসায় লাগায়। এই যে এই গাছটা একটু পানি দিও তো, এই পাতা ভার, এটা এই টপেরটা, এই যে সব পাথর একদিন উঠাই ফেলুম। এই যে এগুলি পিছনেরটা থাক, সমস্যা নাই, এগুলো উঠাই ফেলে এখানে সাদা বা কোনো সুন্দর একটা পাথর দেবনি, তাহলে সুন্দর লাগবে। একদম নোংরা লাগে, পাথরের কালারটা নোংরা। আমি তো পেছন দিয়ে আসছি। কবুতর যেদিকে আমি যাইতেছি সেই দিকেই আমার সাথে সাথে যাইতেছে। এই লোকটা খুব ঝামেলা করে। উপরে যাই, উপরে গিয়ে নামাজটা পড়ি, তারপরে আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাইতে হবে। অনেক সময় চলে গেল।